গ্যাস নিয়ে হাইরে জমা টমা দিয়ে খাওয়া দাওয়া আমরা বেতন করে পাই এমন অবস্থা। এখন মাত্র 70 টাকা গ্যাস ঢুকলো। এইভাবে তো আমাদের এই ভোগান্তিটা আমাদের দেশের সরকার দেখুক, দেখে এটার একটা ব্যবস্থা নিক। গ্যাস না থাকলে পাম্প বন্ধ করে দিই, তো গ্যাস দেওয়ার দরকার নাই, তেলে চলবে, সমস্যা কি? এটা তো কোনো সমস্যা না। আর আপনি গ্যাসও দিচ্ছেন, মানুষের ভোগান্তি করতেছেন, এটা তো ঠিক না। তেলের বাজারে অস্থিরতা আর ফিলিং স্টেশনগুলোর ভোগান্তি কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে তীব্র সিএনজি সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গত প্রায় 2 মাস ধরে চলছে গ্যাসের তীব্র চাপ স্বল্পতা। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। গ্যাস সংকটে আঁচ লেগেছে সাধারণ মানুষের রান্নাঘরেও। তিতাস গ্যাস বলছে চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধ্যরাতে ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ এই সারি বলে দিচ্ছে সংকটের গভীরতা। গত 1.5 থেকে 2 মাস ধরে রাজধানীর প্রায় প্রতিটি সিএনজি পাম্পের চিত্রই এমনই। পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে, দিনে গ্যাসের চাপ বা পিএসআই আশঙ্কাজনক হারে কমছে। চাপ কম থাকায় বন্ধ থাকছে রাজধানীর অনেক সিএনজি পাম্প। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমাদের দেখা গেছে সর্বোচ্চ চাপ 200 বা 220 প্রেসার থাকে, আর লাইনে গ্যাস না থাকলে কত 100 বা 80 এরকম আইসা পড়ে। তখন সাধারণ মানুষের দুর্ভোগান্তি হইতেছে, তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাচ্ছে না। গাড়ির চাপ তো আছে, প্রেশার নাই তো। গ্যাস কেউ ঢোকে যদি খালি হয়, আর কেউ যদি ভরা থাকে 100 টাকা 80 টাকা এরকম, আর গ্যাস নাই 200 টাকা পর্যন্ত পায়। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় বিপাকে চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে দৈনিক আয়। গ্যাস নিয়ে হাইরে জমা টমা দিয়ে খাওয়া দাওয়া আমরা বেতন করে পাই এমন অবস্থা। এখন মাত্র 70 টাকা গ্যাস ঢুকলো। এইভাবে তো আমাদের এই ভোগান্তিটা আমাদের দেশের সরকার দেখুক, দেখে এটার একটা ব্যবস্থা নিক। গ্যাস না থাকলে পাম্প বন্ধ করে দিই, তো গ্যাস দেওয়ার দরকার নাই, তেলে চলবে, সমস্যা কি? এটা তো কোনো সমস্যা না। আর আপনি গ্যাসও দিচ্ছেন, মানুষের ভোগান্তি করতেছেন, এটা তো ঠিক না। গ্যাসের সমস্যার প্রভাব পড়ছে বাসাবাড়িতেও। রাজধানীর বেশিরভাগ এলাকার বাসিন্দারাই এখন গ্যাস সংকটের চরম ভোগান্তিতে। সারাদিন এরকম থাকে, গ্যাসে খুব রান্না বাড়ানো কষ্ট, রান্নতে খাইতে খুব কষ্ট, সারা রাত যাইতে আমি সারা রাত রান্না। মম যেরকম জ্বলে তাও একটু মম একটু ভালো, কিন্তু গ্যাসের আগুন যে এটা একটু কোনো কিছু হয় না। কিন্তু প্রশ্ন হলো, সমস্যাটা কোথায়? তিতাস গ্যাসের তথ্য বলছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের মোট চাহিদা 3,800 মিলিয়ন ঘনফুট, কিন্তু এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র 2,700 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় 1,100 মিলিয়ন ঘনফুট গ্যাসের। এই সংকট উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। জিহাদ জাহিদ, নিউজ 24, ঢাকা।